আল্লাহ রাব্বুল আলামিন বলে আনসার সাহাবারা এতটাই ভালো, নিজেরা কষ্ট করে হলেও মেহমানকে তারা কষ্ট করতে দেয় না, মেহমানকে নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ। মেহমানকে নিজের উপরে কি দিয়ে থাকে ভাই? প্রাধান্য দিয়ে থাকে। এই যে তৃতীয় আয়াতের যে তৃতীয় পয়েন্টটা, আনসাররা নিজেদের উপরে মেহমানকে প্রাধান্য দিয়ে থাকে, এই অংশটুকু বোঝার জন্য আমরা রাসূলের দুইটা হাদিস শুনব। এক নাম্বার, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা কাদিমাল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা নবীজির দরবারে চলে গেলেন। সব মুহাজিররা নবীজির দরবারে গিয়ে বলতে লাগলো, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কি কেন আসছো? নবী গো, মা রাআইনা কওমান আফযালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিলিন মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম। ওগো আল্লাহর রাসূল, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন একটা সম্প্রদায়ের কাছে আসলাম, এদের মতো ভালো মানুষ আমরা মক্কার ওয়ালারা দুই চোখে কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। এরা এতটাই ভালো যে এদের মতো ভালো মানুষ আমরা কোথাও দেখি নাই, অনেক ভালো এরা। রাসূল বলে, কেমনে বুঝলাম? ইয়া রাসূলুল্লাহ, লাকাদ কাফাউনাল মুনা, ওগো নবীজি, আমরা যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, আমাদের কোনো ঘর বাড়ি নাই, আমাদের কোনো ভিটা জমি নাই, আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। আল্লাহর রাসূল, মদিনার আনসার সাহাবারা আমাদের ঘর বাড়ির কষ্ট দূর করার জন্যে, আমাদের ব্যবসা চাকরির কষ্ট দূর করার জন্যে মদিনার এক একজন আনসার সাহাবী যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের সব কষ্ট দূর করার জন্য এরা এক একজন যথেষ্ট। কেমনে দূর করে? সাহাবারা বলে, ওয়াশওয়াকুনা ফিল মাহনা, ওগো আল্লাহর রাসূল, মদিনার সাহাবারা নিজেদের সম্পদের ভেতরে আমাদেরকে অংশীদার করে দিয়েছে। দেখেন কি কথাটা বলছে। হাদিসের এই অংশটির ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুর রহমান ইবনু আব্দুর রহিম আল মুবারকপুরি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরাহ তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, মদিনার আনসার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল, 200, 250, 300, 400 গাছ বিশিষ্ট। ওই খেজুরের বাগানে যেই পরিমাণ খেজুর উৎপাদন হতো পুরা বছরে, ওই খেজুরগুলোকে তারা দুই ভাগে ভাগ করতেন। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক খেজুর নিজের জন্য রেখে দিতেন, বাকি অর্ধেক খেজুর মক্কার মুহাজিরদেরকে মালিক বানাইয়া দিতেন, আপনারা খান, আমাদের দরকার নেই। আশ্চর্যের বিষয় হইল, আল্লামা মুবারকপুরি রহিমাহুল্লাহ লিখেন, একটা খেজুর গাছ সারা বছরে এটার পিছনে কি পরিমাণ মেহনত করা লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচর্যা সব কিছু আনসার সাহাবারা নিজেরা করে, কোনো মক্কার সাহাবীকে বাগানে ঢুকতেই দেয় না। সুবহানাল্লাহ বলেন না। এই পরিমাণ এরা ভালো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, আল্লাহ যে বললেন মদিনার মানুষগুলো নিজেরা কষ্ট করে, অন্যরে কষ্ট করতে দেয় না, আসলে আল্লাহ যথার্থই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হাদিস, আয়াতের এই তর্জমাটার অংশ বোঝার জন্য দ্বিতীয় হাদিস, বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيع, নবীজির একজন মদিনার সাহাবী, নাম তার সাদ, বলেন কি নাম? সাদ, সাদ ইবনে রবি। আল্লাহর রাসূল বলে, সাদ, আমার সাহাবী আব্দুর রহমান মক্কা থেকে আসছে, ঘরবাড়ি কিচ্ছু নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, আমি রাসূল সাদ তোমার ভাই বানায়া দিলাম আব্দুর রহমানকে। সুবহানাল্লাহ বলেন।
এবার দেখেন নবীজি ভাই বানাইছে, বিষয়টা কতটা গুরুত্ব সহকারে দেখেছে দেখেন। এই সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দৌড় দিয়া বাড়িতে গেলেন। ফাআরাদা আলাইহি আন ইউনাসিফাহু আহলাহু ওয়া মালাহু, বাড়িতে গিয়ে নিজের সব সম্পদকে দুই ভাগে ভাগ করলেন। সুবহানাল্লাহ বলেন। নিজের সব সম্পদকে দুই ভাগে ভাগ কইরা অর্ধেক সম্পদ নিয়ে আসছে নবীজির দরবারে। এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না তাকে আমার ভাই বানাইলেন? বলে, হ্যাঁ। নবী গো, আপনি যেই তো তাকে আমার ভাই বানাইলেন, জান সে আমার আপন ভাইয়ের চাইতে বেশি গুরুত্ব হয়ে গেল। আমি আমার অর্ধেক সম্পদ আমার ভাইটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আসলে এখানে একটা প্রেমের খেলা খেলা হয়েছে। এই সাহাবী রাসূল মাত্র বলছে তোমার ভাই, দৌড় দিয়া অর্ধেক সম্পদ নিয়ে আসাটা কি স্বাভাবিক কথা মনে করছেন? অস্বাভাবিক ভালোবাসা। নবীরে খুব বেশি ভালোবাসতেন। ইনি পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী যিনি আল্লাহর রাসূলের ভালোবাসা উহুদের ময়দানে প্রকাশ করে জান্নাতের সুঘ্রাণ পাইছে। আল্লামা শিহাবউদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত 6 খণ্ডের কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, উহুদের ময়দানের যুদ্ধ শেষ হয়ে গেল। বা'থানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ লিতলাবি সাদ ইবনে রবি, নবীজি আমাকে এই সাদ ইবনে রবি জীবিত আছে, শহীদ আছে নাকি গাজী, এটা জানার জন্য নবীজি আমারে পাঠাইলেন। এই যায়েদ, যাও আমার সাদকে তালাশ করবা। যায়েদ ইবনে সাবিত বলে, সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য আমি একটা সোজা দৌড় দিলাম। নবীজি পিছন থেকে ডাক দিয়া বলে, যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু ফাকরিহু মিন্নি আসসালাম, যদি তুমি আমার সাহাবী সাদকে জীবিত পাও, আমি রাসূলের পক্ষ থেকে তাকে একটা সালাম পৌঁছায় দিবা। পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যায়, আল্লাহর ঘর জিয়ারত করতে যায়। মদিনায় গিয়ে রাসূলের কবরের, রাসূলের রওজার সামনে দাঁড়ায়, নবীজির মাকবারার সামনে দাঁড়ায়, দাঁড়ায় দাঁড়ায় তাদের প্রেম, তাদের ভালোবাসা প্রকাশ করে নবীরে সালাম দেয়। আর আল্লাহর রাসূল যেই সাহাবীকে সালাম দেয়, ওই সাহাবীর মর্যাদাটা কেমন হবে বলেন? নবীজি বলে, যায়েদ, যদি তুমি তাকে জীবিত পাও, তাহলে আমি রাসূলের পক্ষ থেকে একটা সালাম দিবা। হযরত যায়েদ ইবনে সাবিত নবীজির সালামটা নিয়ে একটা দৌড় দিলেন। নবীজি আবার পিছন দিক থেকে ডাক দিয়ে বললেন, যায়েদ দাঁড়াও, শুধু সালাম দিবা না। ইয়াকুলু লাকা রাসূলুল্লাহি কাইফা তাজিদু, তুমি তাকে যদি জীবিত পাও একটা প্রশ্ন করবা, সে কেমন আছে, তুমি কেমন আছো, এই প্রশ্নটা তুমি শুধু তাকে করবা। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ ভালোবাসলে নবীজি এই কথাটা বলতে পারে, এরে বলবা কেমন আছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি রাসূলের 2টা ফরমান নিয়ে দৌড় দিলাম, সালাম আর কেমন আছো এই প্রশ্ন করার জন্য। ফাজাআলতু আতুফু বাইনাল কতলা, দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে চলে গেলাম, কিন্তু কোথাও সাদকে খুঁজে পাই না। একবার ডান দিকে দৌড়াই, সাদ নাই, একবার বাম দিকে, হদিস নাই, সামনে দৌড়াই, পিছনে দৌড়াও, কোথাও ওরে সাদ খুঁজে পায় না। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখির রামাকিন, তালাশ করতে করতে অনেকক্ষণ পরে তাকায় দেখি একদম উহুদের ময়দানের শেষ কর্নারে একটা লোক, ওয়া বিহি ৭০ দরবা, ৭০টা তীর তরবারির আঘাত নিয়ে জমিনে রক্তের সাথে খেলাধুলা করতেছে, রক্তের সাথে পড়ে আছে, শরীর থেকে রক্ত খনন হচ্ছে। আমি দৌড়ায় তার সামনে গেলাম, গিয়ে বললাম, আপনি কি সাদ? মাথাটা আস্তে করে নাড়িয়ে বলে, হ্যাঁ আমি সাদ। যদি তুমি সাদ হও, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, নবীজি তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি বলেন, ৭০টা তীর তরবারের আঘাত যেই শরীরে হয়েছে, ওই শরীরের মাথার চেঞ্জ কি ঠিক থাকার কথা না? যেই মাত্র বলল নবীজি তোমারে সালাম দিয়েছে, যেন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম, যায়েদ নবীকে আমার সালাম দিবা, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরেও সালাম। হযরত যায়েদ বলে, নবী শুধু তোমারে সালাম দেয়নি তো আর কি করছে?
আল্লাহর রাসূল বলছে খাব্বিরনি কাইফা তাজিদু, এই ৭০টা তীর তরবারের আঘাত নিয়ে বড় কষ্টে আছো আমি দেখেই বুঝতেছি, কিন্তু কিছু করার নাই। নবীজি বলছে তোমাকে প্রশ্নটা করার জন্য তোমার এখন কেমন লাগতেছে? হযরত সাদ বলে কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা নবীজির প্রেমে ৭০টা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে আমি উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। এই হলো সাদ ইবনে রবি। নবীকে এতটাই ভালোবাসতেন যে রাসূলের প্রেমে ৭০টা তীর তরবারের আঘাত নিয়ে জান্নাতের সুঘ্রাণ পেয়েছে। এই ভালোবাসার দাবিতেই নবীজি বলছে সাদ, আব্দুর রহমান তোমার ভাই। বাস দৌড় দিয়া বাড়ির থেকে সম্পদ বন্টন করে নিয়ে আসছে আব্দুর রহমান ইবনে আউফের কাছে। তো বুখারীর এই হাদিস, তিরমিজির হাদিস থেকে, দুইটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আল্লাহ যে বললেন মদিনার মানুষগুলো নিজেরা কষ্ট করে, অন্যরে কষ্ট করতে দেয় না, আসলে আল্লাহ যথার্থ বলেছেন। সুবহানাল্লাহ বলেন জোরে। তাহলে এই আয়াত থেকে আমরা পাইলাম বান্দাকে বান্দার উপর প্রাধান্য দেয়া। বলেন বান্দাকে বান্দার উপর কি দেওয়া ভাই? প্রাধান্য দেয়া। ২ নম্বর আয়াত সূরাত আলে ইমরান ৪ নম্বর পারার ১ম পৃষ্ঠার ১ম আয়াত। ওই আয়াতে আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেয়া, আল্লাহকে বান্দার উপর প্রাধান্য দেওয়ার আলোচনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না নিজেদের পছন্দের জিনিসটা খরচ না করবা। সুবহানাল্লাহ বলেন। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না নিজের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে এক আজীব ব্যাখ্যা করছেন। তিনি বলেন মান আসারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি, পৃথিবীর যেই মানুষটা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, পৃথিবীর যেই মহিলা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, পৃথিবীর যেই যুবক আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, যেই যুবতী আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, তিনি বলেন ফাকাদ বালাগাত দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, ওই লোকটা জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে যাবে। এবার বলেন মসজিদের মিনারা থেকে আজান কানে আসা এটা কার ভালোবাসা? বলে না সবাই কার? আবার বলেন কার? এবার হজ ফরজ হলে হজ করা কার ভালোবাসা? যাকাত ফরজ হলে যাকাত দেওয়া কার ভালোবাসা? এসব আল্লাহর ভালোবাসা। মেয়েকে পর্দার ভিতরে রাখা আল্লাহর ভালোবাসা, বিবি পর্দার ভিতরে থাকা আল্লাহর ভালোবাসা, নিজে দিনদার হওয়া আল্লাহর ভালোবাসা, ছেলেকে দিনদার বানানো আল্লাহর ভালোবাসা, এগুলো সব আল্লাহর ভালোবাসা। মসজিদের মিনারা থেকে আজানটা আসার পরে দোকানেই বসে আছেন, আজান আপনার কানে আসছে, শরীরেও কোনো পরিবর্তন নাই, মন মিজাজেও কোনো পরিবর্তন নাই, ইমানের মধ্যেও কোনো নড়াচড়া নাই, তাহলে আপনি দোকানের ভালোবাসাকে প্রাধান্য দিলেন। নাউজুবিল্লাহ বলে না। একটা সময় ছিল মানুষ আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দিত। আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবির বিখ্যাত কিতাব সিয়ার আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছে সাইয়্যিদুত তাবিঈন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে লেখা আছে উনি 30টা বছর মসজিদে বৈশা আজান শুনছে। কিছু বুঝছেন আপনারা? মসজিদে বসে আজান শুনছে মানে এর অর্থ কি? আজানের আগেই মসজিদে ঢুকে গেছে। একটা জমানা ছিল এরকম। হযরত আব্দুল্লাহ ইবনে যাকওয়ান বলে কুনতু আখরুজু মিনাস সাহাব ইলাল মসজিদিন নববী, আমি আমার ঘর থেকে মসজিদে নববীর উদ্দেশ্যে বের হইতাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যখন বের হইতাম আল্লাহর কসম ফালা আমুরু বিবাইতিন ইল্লা ওয়া ফীহি কারিউন, যতটা ঘরের পাশ দিয়ে গেছি প্রত্যেকটা ঘরে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ। এই সোনালী অতীত হারিয়ে গেল, নাই, এগুলো নাই। আমি যখন একদম ছোট মাদ্রাসায় পড়ি, আমার আম্মার একজন উস্তাদ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন।
100 বছরের উপর ওনার বয়স হয়েছিল। শেষ বয়সে বাঁকা হয়ে গেছিল, বাঁকা এইরকম বাঁকা, ছোট হয়ে গেছিল, অনেক ছোট বাঁকা। কি পরিমাণ বাঁকা হয়েছিল, নিজের জুব্বার ভেতরে নিজেই পাড়া দিয়ে পড়ে যাইতেন, এই পরিমাণ বাঁকা। তো উনি 2 মাস 1.5 মাস পর পর আমাদের বাড়িতে আসতেন। আমাদের বাড়ির ছোট্ট একটা রুম হুজুরের জন্য বরাদ্দ ছিল, হুজুর আসলে ওখানে থাকতেন। দেখেন আল্লাহর ভালোবাসারে কেমনে প্রাধান্য দিছে, একদম চোখে খুব কম দেখতেন, কিন্তু কোরআন শরীফ এইভাবে নিয়ে নিয়ে পড়তেন। উনি যখন বাড়িতে আসতেন, আমার আব্বা আমাদেরকে ডিউটি দিত, এই হুজুরে নিয়ে তোমরা যাইবা, আবার আসবা। আমাদের যেই জায়গায় মনে করেন আমাদের মসজিদে যাইতে লাগে 3 মিনিট, হুজুরে নিয়ে গেলে সময় লাগতো 22 মিনিট, 15-20 মিনিট তো লাগতোই। ছোট ছোট কদম দিতেন, একদম ছোট ছোট কদম, ধীরে ধীরে ছোট ছোট কদম দিয়ে। আমার বুঝে আসে না ওই সময়, কিন্তু রসুলের একটা হাদিস যখন আমার সামনে আসছে, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রসুল বলেন, যার জিন্দেগিতে মসজিদের কদম যত বেশি হবে তার জান্নাতের তালা তত বেশি হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকের জান্নাতে বিল্ডিং থাকবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের জান্নাতে কি থাকবে ভাই? বিল্ডিং থাকবে। এক একটা তালা কত বড় হবে? বুখারীর বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতে 100 তলা একটা বিল্ডিং আছে। সুবহানাল্লাহ বলেন। আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, ওই বিল্ডিংটা আল্লাহ মুজাহিদিনদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওই বিল্ডিংটা কত বড় জানো? মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, দুনিয়ার জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, ওই বিল্ডিং এর এক একটা তালা এর চাইতে বেশি বড়। সুবহানাল্লাহ। এবার শুনেন মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল একদিন সাহাবাদের মজমায় আসলেন। আল্লাহর রাসূল এসে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, ও সাহাবারা, আমি কি তোমাদের কেমন কতগুলো আমলের কথা বলে দিব, যে আমলটা তোমাদের দুনিয়ার গুনাহগুলোকে মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, জান্নাতে তোমাদের মর্যাদা বাড়ায়া দিবে। জান্নাতে মর্যাদা বাড়ানোর এক অর্থ হলো জান্নাতে তোমার বিল্ডিং এর তালা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমলগুলো কি? নবী বলে, 1 নাম্বার কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে যার পায়ের কদম যত বেশি তার জান্নাতের তালা তত বেশি। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া ইসবাগুল ওযুই আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী ক্বারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মিশকাতের শরাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো কষ্ট হওয়া সত্ত্বেও উযু করার এর প্রথম অর্থ হলো শীতের রজনীতে ফজরের উযুটা। সুবহানাল্লাহ বলেন। যার জিন্দেগিতে ফজরের উযু যত বেশি তার জান্নাতের তালা তত বেশি। আচ্ছা এবার একটু হিসাব করেন তো, ভোর 4টা 4:45 আমরা সবাই ঘুমায় থাকি। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কওমি মাদ্রাসার হেফজখানার ছাত্ররা কি ঘুমন্ত না জাগ্রত? জাগ্রত। আচ্ছা এদের আম্মা আব্বা কি মাদ্রাসায় থাকে এদের সাথে? না। বাড়িতে থাকলে না বলে গরম পানি, থাকলে না কেউ গরম পানি করে দেয়। আমি গত রাত্রে প্রায় সময় সিলেট আসলে বদরুল ভাইয়ের বাসায় থাকি। এই আল্লাহর বান্দা ফজরের সময়ও গরম পানি করে রাখে, এতটা মহব্বত করে। আল্লাহ তাআলা উনি সহ সমস্ত মুরব্বীদের হায়াতে বরকত দান করেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন, বলেন আমিন। এদের আম্মা আব্বা তো মাদ্রাসায় নাই। এই যে ঠান্ডা টেপটা ছেড়ে যে উযুটা করে, আপনি বলেন ওই সময় রবের দয়ার সাগরে ঢেউটা কেমন ওঠে? সে উযু কেন করতেছে? কোরআন পড়ার জন্য। সে উযু কেন করতেছে? রাসূলের মহব্বতে কোরআন পড়বে, নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনটা পড়বে, একটু পরে নামাজ পড়বে। রব বলে এর তালা বাড়াইতে থাক, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, 6666। এটা তো ফাউন্ডেশন। এরপরে এক একজনের জান্নাতের তালা হবে
100, কারো হবে 2000, কারো হবে 2 লাখ, কারো হবে 2 কোটি, কারো হবে 10 কোটি, কারো হবে 1000 কোটি। সুবহানাল্লাহ। সবচাইতে বড় জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচাইতে বড় জান্নাতটা, জান্নাতের বিল্ডিংটা যার হবে তিনি আবু বকর সিদ্দিক। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত উলুমুল হাদিস সংক্রান্ত কিতাব ইখতিসার উলুমুল হাদিসের মধ্যে লেখেন, আবু বকর আফদালুল খালকি বাদাল আম্বিয়া, এই পৃথিবীর নয় শুধু কুল কায়নাতের মধ্যে আমার নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সিদ্দিক আকবর। আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের ছড়া আল মিনহাজ ওই কিতাবের মধ্যে লিখে, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না আফদালাহুম আবু বকর সিদ্দিক। সারা পৃথিবীর মানুষ এই ব্যাপারে সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা একমত, নবীর সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক। এটা কিতাব আছে, আল্লামা ইউসুফ ইবনু আব্দুল হাদি আদ-দামিশকি লিখেছেন, মাহদুস সাওয়াব ফি ফাদাইল আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। ওই কিতাবের মধ্যে আলী ইবনে আবি তালেব বলে, খায়রু হাযিহিল উম্মাহ বা'দা নাবিয়্যিহা আবু বকর, এই উম্মতের ভেতরে নবীজির পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক। এইজন্য তিরমিজির বর্ণনায় আছে আবু বকর সিদ্দিকের জান্নাতের বিল্ডিং থেকে রাসূলের জান্নাত দেখা যাবে, একদম কাছাকাছি থাকবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, যার জিন্দেগিতে ফজরের উযু যত বেশি তার জান্নাতের তালা তত বেশি। আচ্ছা এবার আপনি হিসাব করেন তো, একটা তালার ফ্লোর থেকে ছাদের দূরত্ব যদি জমিন থেকে আকাশের দূরত্ব হয়, তো এবার 100 তালা বিশিষ্ট বিল্ডিংটা কত লম্বা হবে? এবার সিদ্দিক আকবরের বিল্ডিংটা কত বড় হবে বলেন? ওই বিল্ডিং কার কত বেশি? মসজিদের কদম যার যত বেশি। তো আমি আমার আম্মার উস্তাদকে আমরা মসজিদে নিয়ে যাইতাম, বিরক্ত হয়ে যেতাম, এত ছোট ছোট কাজ উনি হাঁটতে পারে না রে, এনে নিয়ে যাইতাম। এবার আপনি মনে মনে বলবেন তাহলে এই বেচারা জামাত মনে পায় নাই। না, এবার দেখেন নামাজে কখন যাইতো, এটা আমার নিজের চোখে দেখা। আমরা মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আব্বা বাড়িতে পাঠাইতো, হুজুর আসলে আমার বাড়িতে আসতাম, আসা ওনারে মসজিদে নেওয়ার সময় ছিল দুপুরের খাবারটা খাওয়ার পর 2:30 থেকে 3টা উনি আমাদের ঘরে আওয়াজ করতেন। আওয়াজ করলে আমার আম্মা বুঝতো হুজুর কারো ডাকতেছে, আমরা যাইতাম। বাস বড় আব্বা ডাকছিলেন, মসজিদে নিয়ে যাও। 2 জন 2 ডানায় ধরতাম, ডানায় ধরে আরেকজন জুব্বাটা ধরে রাখতো একটু উঁচু করে, এই লাঠি দিয়ে দিয়ে পাগড়ি পয়রা আস্তে আস্তে মসজিদে যেত। দেখেন 3টায় মসজিদে গেছে, 3টা থেকে 4টা 5টা আসর পর্যন্ত মসজিদে তেলাওয়াত জিকির। এবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত তেলাওয়াত জিকির, মাগরিব থেকে এশা পর্যন্ত আওয়াবিনে কাটায় দিছে, তাসবিহ পরে কাটায় দিছে, এশারের পরে 1.5 ঘন্টা মসজিদে। 2:30টায় 3টায় গেছে, আবার রাত 10টায় ওনারে বাড়িতে নিয়ে আসতাম। এবার দেখেন বাড়িতে আইসা 4টা ভাত খাবে, ভাত খায় বলবে তোমরা চলে যাও, লাইটটা আমরা বন্ধ করে দিতাম, উনি ঘুমায়া পড়তেন। আবার 2:30টায় আওয়াজ করতেন, আমার আম্মা গরম পানি রেখে দিতেন, বাস আব্বানে পানিটা দিত, আবার এই পানি দিয়ে উজু করতেন। উজু করে 3টার ভিতরে উজু শেষ করে তাহাজ্জুদে দাঁড়ায় যেতেন। আচ্ছা ওনার ভিতরে আল্লাহর ভালোবাসাটা কি পরিমাণ প্রাধান্য ছিল বলেন? আমি যে রাত্র ঘুমাই, দিনই পরিবেশ ছাড়াও আমি রাত্রে টেলিভিশন দেখতে 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 আর চোখ ধরে না, 1টার সময় ঘুমা। পরের দিন ফজরের আজান চলে গেল, নাই খবর নাই, 7টা খবর নাই, 8 খবর নাই, 9টা 10টা বাজে ঘুম থেকে জাগ্রত। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এদের রাত শেষ হয় টেলিভিশন, এদের সকাল শুরু হয় টেলিভিশন। আর মুসলমানের কৃষ্টি কালচার ছিল রাত শেষ হবে এশারের নামাজ, এরপরে নিজের ব্যক্তিগত কোনো দিনই কাজ থাকলে করা, অন্য ঘুমায়া পড়া, এরপরে তার সকাল শুরু হবে ফজরের নামাজ দিয়ে। কিন্তু আজকে মুসলমান ফজর নাই, এশার নাই, আল্লাহর ভালোবাসার প্রাধান্য নাই তার ভিতরে। এটাই বাস্তব, এটাই বাস্তব। এই 2টা কান কি পরিমাণ আজান শুনছে বলেন আপনি? কি পরিমাণ এই 2টা কান মসজিদের মিনারা থেকে আজান শুনছে? জিন্দেগির খাতা টান দিলে হাসরের ময়দানে শুধু জুমার নামাজ, জুমার নামাজ, জুমার নামাজ, জুমার নামাজ, নাই আসর, নাই মাগরিব, নাই জোহর, নাই এশা, নাই ফজর। বলেন কথাগুলো বাস্তব না বাস্তব বলেন? আল্লাহর ভালোবাসার প্রাধান্যতা নাই। আব্দুর রহমান আস-সুলামি একজন বুজুর্গ ছিলেন, আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি তার বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়া ও তাবাকাতুল আসফিয়া, ওই কিতাবের মধ্যে লেখে এই বেচারা জোহর থেকে আসর মাগরিব এশা এক জায়গায় বসে আছে, এক জায়গায় বসা।
তো ওনারে বলে লাউ তাহাব্বালতা ইলাল ফিরাশ, যদি একটু বিছানায় গিয়ে আরাম করতেন অনেক ভালো হতো। ইনি বলে বিছানায় গেলে আমার জন্য কে দোয়া করবে? আমি মসজিদে যতক্ষণ বসে থাকি ততক্ষণ ফেরেশতারা আল্লাহর কাছে আমার মাগফিরাতের দোয়া করে। আমাদের এই যে আমার পরে যে হুজুর বয়ান করবে, আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ, হুজুরের জবান থেকে আমি দুইটা কানে নিজে শুনছি। হুজুর বলে আমি যখন টুমচোর পড়ি, আমার একজন উস্তাদ ছিলেন, ওই উস্তাদের হুজুরের এই উস্তাদের নামও মুশতাক, হুজুরের নামও মুশতাক, হুজুরের উস্তাদের নামও মুশতাক। তো হুজুর বলেন আমার ওই উস্তাদের একটা সিফত ছিল, উনি মাগরিবের পর থেকে আসা পর্যন্ত কখনো মসজিদ থেকে বের হইতেন না, উনি মসজিদে বসা থাকতেন। কেমনে বসতেন জানেন? আত্তাহিয়াতুস শুরুতে বসা থাকতেন। হুজুর বলে আমি আমার দুই চোখে কখনো দেখি নাই আমার এই উস্তাদকে মসজিদে আসন পেতে বসতে। হুজুর বলে আমি একদিন গেলাম হুজুরের কাছে, গিয়ে বললাম হুজুর আপনি যে এমনি বসেন কষ্ট হয় না? একটু আরাম করে বসেন। আরাম করে বসতে তো না জায়েজ না, আসলে কিন্তু না জায়েজ না, তো আপনি একটু আরাম করে বসেন। তো হুজুরের উস্তাদ হুজুরের কি জবাব দিয়ে জানেন? মুশতাক, আমি গোলাম, গোলাম মুনিবের ঘরে আইসা মুনিবের সামনে কেমনে আসন পেতে বসে? আপনি বলেন কি পরিমাণ আজমত ছিল রবের এদের অন্তরে, এদের কলিজায়। আমার ভিতরে কি আসলো? জিন্দিগির এত ফজর ছুটে গেল, কখনো আফসোস আসলো না ভেতরে, কি করলাম রে জিন্দিগি? এত জোহর ছুটে গেল, কখনো দিলে একটা ধাক্কা লাগে না? এত মাগরিবের আজান কান শুনলো, কখনো যায় নাই, ভিতরে একটা ধাক্কা লাগে না? এই কোনো এক মাগরিবে আমি দাফন হব, কোনো এক আসরে আমার দাফন হবে, কোনো এক এশায় আমার দাফন হবে, কোনো এক ফজরে আমার রূহটা বের হয়ে যাবে, তখন আমার অবস্থাটা কেমন হবে বলেন? ব্যবসার হেফাজত খুঁজি, নিজের জানমালের হেফাজত খুঁজি ফজর ছেড়ে দিয়ে। আল্লাহর রাসূল নিজে বলে মান সাল্লাল ফাজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দিয়ে ফজর নামাজ পড়লে কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। এই আল্লাহর জিম্মায় যাওয়ার তিনটা অর্থ, বলেন কয়টা অর্থ ভাই? তিনটা। এক নাম্বার, আল্লামা ইব্রাহিম আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। এক নাম্বার, মান সাল্লাল ফাজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে করবে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। এর এক নাম্বার অর্থ হলো ফি হিফজিল্লাহ, সে সরাসরি আল্লাহর হেফাজতে চলে গেল। অর্থাৎ যে ফজর জামাতের সাথে পড়লো, ওই দিন যত ধরনের বালা মুসিবত সবগুলা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন ফজর পড়ছেন, যাবেন একজনের বাড়িতে, গাড়িতে উঠছেন, গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে। খেতে গেছেন, বজ্রপাত, নৌকায় উঠছেন, নৌকা ডুবে মারা যাওয়া, এই সমস্ত যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবে, অনিষ্টকর মৃত্যু থেকে হেফাজত করবে। এটা হলো হাদিসের প্রথম অর্থ, তিনি বলেন। এবার দুই নম্বর অর্থ, আপনি প্রশ্ন করবেন হুজুর বহু ফজর পড়নেওয়ালা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, মারা গেছে কিনা বলেন? বোঝেন নাই কথা। বহু ফজর পড়নেওয়ালা নৌকা ডুবে মারা গেছে দেখছি, বহু ফজর পড়নেওয়ালা ফজর পরে খেতে গেছিল বজ্রপাতে মারা গেছে, এদের ব্যাপারে আপনি কি বলবেন? এবার তিনি বলেন মান সাল্লাল ফাজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। এই হাদিসের দ্বিতীয় অর্থ হবে ফি আমানিল্লাহ, যে লোকটা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে মৃত্যুবরণ করলো, তার লাশটা যখন কবরে নামানো হবে আল্লাহ বলবে তুমি দুনিয়াতে আমার এই শীতের সময় 10টা মিনিট দিয়ে আসছো, এবার কবরে তুমি আমার নিরাপত্তায়, হাসরে তুমি আমার নিরাপত্তায়, মিজানে তুমি আমার নিরাপত্তায়। সুবহানাল্লাহ বলেন। ফুলসেরাতে তুমি আমার নিরাপত্তায়। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি কারো নিরাপত্তা দেয় তার কোনো ভয় আছে? কোনো ভয়। এটা দুই নম্বর অর্থ। এবার তিন নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফাজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, বলেন তো যে ব্যক্তি ফজরের নামাজ, সবাই বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যাবে। এই হাদিসের তৃতীয় অর্থ হলো ফি দমানিল্লাহ, যে লোকটা ফজর পড়লো, মনে করেন সে মারা গেল, এবার দুনিয়াতে তার বাচ্চা কাচ্চা আছে না নাই? আছে। কয়েকটা ছেলে আছে অবুঝ,
মেয়ে আছে একটা বিবাহের উপযুক্ত, এবার একটা ছোটখাটো চাকরি আছে, একটা দোকান আছে, কিছু জমি আছে, এবার এই জমিগুলোর দেখাশোনা কে করবে, এই মেয়েদের উপযুক্ত জায়গায় বিবাহের ব্যবস্থা কে করবে, ছেলেগুলোর দেখভাল কে করবে, পরিবারের হেফাজতের দায়িত্বটা কে নিবে। আল্লাহর রসুল বলেন কেমন যেন আল্লাহ তাআলা বলবে, তোমার ছেলেগুলোকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ, তোমার ব্যবসার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, তোমার মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহে দেওয়ার ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি নাই ফজরে, আপনি বলেন পার্থক্য। নিজের ঘুম এটা নিজের ভালোবাসা। ফজরের সময় ঘুম ছাড়তে চায় না, ফজরের সময় কম্বলের নিচ থেকে ওঠা খুব কষ্ট শীতের দিন। এই ভালোবাসাটাকে লাথি দিয়ে, রবের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে যদি মসজিদের দিকে আসেন, আল্লাহর দয়ার সাগরে ঢেউ উঠে যায়। দেখ ফেরেশতারা এরই তো না করছিলি, দেখ কত আরামের ঘুমটা ছেড়ে আমার ভালোবাসারে প্রাধান্য দিছে, ফজর পড়লাম না। এই জন্য সাহাবারা তদারকি করতেন, তদারকি কে ফজর পড়লো কে ফজর পড়লো না, সাহাবারা তদারকি করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব মুওয়াত্তা লিল ইমাম মালিকের 347 নম্বর আসর, আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فقد সুলাইমান ইবনে আবি হাসমা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে আল খাত্তাব একদিন ফজরের নামাজ পড়াইলেন মসজিদে নববীতে। খলিফাতুল মুসলিমিন ফজর পড়াইলেন, ফজর পড়ায়া একজন মুসল্লি, নিয়মিত মুসল্লি এর খুঁজে পায় না, নাম তার সুলাইমান ইবনে আবি হাসমা। ওমর সালাম ফেরায় দেখে সুলাইমান মসজিদে নাই, সাথে সাথে ওমর সুম্মা গাদা ইলা সুক, দৌড়ায় তার বাড়িতে বাজারের দিকে চলে গেলেন। মাসকানু সুলাইমান বাইনা সুকি ওয়াল মসজিদিন নববী, যেই সাহাবী যেই মুসল্লি ফজরে আসে নাই, তার বাড়ি ছিল বাজার আর মসজিদে নববীর মাঝখানে। সুবহানাল্লাহ বলেন। ওমর নামাজ পড়ে তারে পায় নাই, সোজা তার বাড়িতে চলে গেছে। ফামাররা আলা শিফা, তার মায়ের পাশ দিয়ে ওমর হাইটা যায়, মা বসা, ওমর চলে। এবার ওমর তার মাকে আদবের সাথে বলে, কি হলো, কি ব্যাপার, কি খলিফাতুল মুসলিমিন? কলাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহ, তোমার ছেলেটাকে যে দেখলাম না ফজর নামাজের, ব্যাপার কি? মুনাফিক হয়ে গেছে? আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দেওয়া ভুলে গেছে? নিজের ভালোবাসা হয়ে গেল কিনা? মুনাফিক হয়ে গেছে নাকি? দেখেন সাহাবাদের জমানায় কোন সাহাবী ফজর ছেড়ে দিছে? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি আশ-শাফিঈ আল-মালিকি তার বিখ্যাত কিতাব শারহুজ যুরকানি আলা মুওয়াত্তা লিল ইমাম মালিক, ওই কিতাবের মধ্যে লিখে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, কুন্না ইদা ফাকাদনা আর-রাজুল আসানা বিহি জন, আমাদের জীবদ্দশায় কোন সাহাবী ফজরে উপস্থিত হয় নাই, আমরা মনে করতাম সে মুনাফিক হয়ে গেছে, হে মুনাফিক হয়ে গেছে। সাহাবারা এই ধারণা, আমাদের বদ ধারণা চলে আসতো, কিছু করার নাই, বদ ধারণা চলে আসতো। ওই উমর ইবনুল খাত্তাব এই কথাটাই বলতেছে, এই সুলাইমানের মা, তোমার ছেলে যে ফজরে আসলো না, মুনাফিক হয়ে গেছে, সত্য করে বলো। মা বলে, না না ওমর, মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করুন, আমার ছেলে মুনাফিক হবে কেন? তাহলে আসলো না কেন? ওমর ইন্নাহু বাতা ইউসাল্লি, আমার ছেলেটা সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদে কাটায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এটা তো ভালো কথা, আমার ছেলে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদে রাত কাটায় দিছে, ভালো কথা। তো ফজর আসলো না যে? ওমর ফাগালাবাতহু আইনা, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ল, বেলালের আজানের অপেক্ষা করতে করতে আমার ছেলেটা চিন্তা করলো, শরীরে ক্লান্ত চলে আসছি, একটু আরাম করি, আবার ফজরটা জামাতের সাথে পড়বো। কিন্তু ওর সারা রাত্রে ক্লান্তি, সে বিছানায় পড়ার সাথে সাথে তার ঘুম চলে আসছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে, ফজরের সময় চলে গেছে। এই হলো কাহিনী। এবার ওমর কি বলে দেখেন, ওমর বলে, সুলাইমানের মা শোনো, লা আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ, আমি উমরের কাছে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারা আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার চাইতে কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, তাহাজ্জুদের দাম বেশি না ফজরের? বলে না সবাই। আচ্ছা, এবার সারা রাত ওয়াজ শোনার দাম বেশি না ফজরের? আচ্ছা, এবার সারা রাত দাঁড়ায়া বসে বসে ব্যবসা করার দাম বেশি না ফজরের? এই গত পরশু দিনের আগের দিন, 2-4 দিন আগে আপনাদের সিলেটি বয়ান করে আমি বাড়িতে গেছি। বাড়িতে পৌঁছতে প্রায় ভোর 4টা কি 4:30 হয়ে গেছে। তাকায় দেখি এলাকার যত সিএনজি চালক সবাই যার যার ঘর থেকে বের হয়ে গেছে, গ্যাস নিবে, গ্যাস নেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। আপনি বলেন 300 টাকার গ্যাস নেওয়ার জন্য সারাদিনে 1500 টাকা রুজি করবে, এই আশায় কি আরামের ঘুমটাকে লাথি দিয়ে গ্যাস নেওয়ার জন্য বের হয়ে গেছে। এটা কি আল্লাহর ভালোবাসা না নিজের ভালোবাসা? বুঝে না সবাই, কার ভালোবাসা? নিজের ভালোবাসা। অথচ আপনি গ্যাস নেন,
গ্যাস নেওয়ার পরে সিরিয়ালে রাইখা একটু নামাজটা পড়েন, ফজরটা পড়তে যান। ফজরও পড়বেন তো অনেক পরে, ফজরের সুন্নতটা যদি পড়তে যান, রসুল বলে শোনো, ফজরের 2 রাকাত সুন্নত, আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দিয়া কেউ ফজরের 2 রাকাত সুন্নত পড়বে, ওই সুন্নত আমি নবীজির কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। মুসলিম শরীফের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت أمزن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করে, রাকাতাল ফাজর, ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত। বলেন ফজরের 2 রাকাত, সবাই বলেন ফজরের 2 রাকাত, না ফরজ না সুন্নত, ফজরের 2 রাকাত। রাসূল বলে খায়রুম মিনাদ দুনিয়া জামিআ, গোটা পৃথিবীর চাইতে এটা আমার কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। নবীজির একটা বক্তব্য, ফজরের 2 রাকাত সুন্নত আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এটা রাসূলের একটা স্বাভাবিক বক্তব্য। অনেকগুলো হাদিস রাসূল এই বক্তব্যটা দিলেন। যেমন 1 নম্বর মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন লা আন আকুলা সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলতে পারা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলহামদুলিল্লাহ বলতে পারা, একবার আল্লাহু আকবার বলতে পারা, একবার আস্তাগফিরুল্লাহ বলতে পারা, আমি নবীজির কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিসও আমরা পাইলাম, নবীজি কি বললেন? একবার সুবহানাল্লাহ গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। 2 নম্বর দৃষ্টান্ত, ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরাতুন নিসার এই আয়াতটা নাজিল হলো, কোন আয়াত? মান ইয়ামাল সুআই ইউজজাবি, এই আয়াতটা যেদিন নাজিল হলো, রাসূল দৌড়ায়া সাহাবাদের সামনে আসলেন, এসে বলতে লাগলেন, সাহাবারা, আজকে রাত্রে আমি মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা সুন্দর আয়াত নাজিল করা হয়েছে, যে আয়াতটা আমি নবীজির কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। 2টা দৃষ্টান্ত। 3 নম্বর দৃষ্টান্ত, বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকাল গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না। 4 নম্বর এই হাদিস, ফজরের 2 রাকাত সুন্নত আমি নবীর কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। এই যে খালি রাসূল একটা বক্তব্য দে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এটার অর্থ কি? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' ওই কিতাবের মধ্যে লেখেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ উৎপাদন হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত রূপা, যত হীরা, যত মণিমুক্তা, যত দামি দামি খনিজ দ্রব্য উৎপাদন হবে, সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, 7 আকাশ ওই পাল্লায়, 7 জমিন ওই পাল্লায়, অপর পাল্লায় যদি ফজরের 2 রাকাত সুন্নত রেখে দেওয়া হয়, তিনি বলেন ফজরের 2 রাকাত সুন্নতের ওজন বেশি হবে। তো কি ছেড়ে দিলাম আমরা? বলেন, ঘুমায়া কোনটা ছেড়ে দিলাম? বলেন, আপনি বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম সিএনজির চেয়ে দাম বেশি, কম না বেশি? বোঝে না সবাই, কম না বেশি? বেশি। তো আমি যে 1500 টাকার সিএনজি টিপ দেওয়ার জন্য ফজরটা ছেড়ে দিলাম, আমি 1500 টাকার ভালোবাসা ভিতরে রাখলাম আর রবের ভালোবাসাকে ছেড়ে দিলাম। এই জন্য আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি বলেন, মান আসারা মাহাব্বাতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে। ফজরের নামাজ কার ভালোবাসা? বলে না সবাই, কার ভালোবাসা? এবার নিজের এলাকায় দ্বীনের মাহফিল হওয়া, ওইটাই শরীক হওয়া, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। মাদ্রাসা আল্লাহর ভালোবাসা, উলামা ইকরাম আল্লাহর ভালোবাসা, তালিবুল ইলম আল্লাহর ভালোবাসা, দিনদার মানুষ আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তিনি বলেন, মান আসরা মাহাব্বাতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে আলা মাহাব্বাতি নাফসি, নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, ওই লোকটা জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতটি যেদিন নাজিল করা হয়েছিল, ওই দিন সমস্ত সাহাবারা কে কার আগে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে, সাহাবারা একটা প্রতিযোগিতা শুরু করছে। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত শোনাই। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনা মানাম মিন নাখলিন। আনাস ইবনে মালিক বলে, মদিনার একজন আনসার সাহাবী ছিল, নাম তার আবু তালহা, অনেক বড় ধনী মানুষ ছিল, কোটি কোটি টাকার ব্যবসা ছিল তার।
ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। এই সাহাবীর সবচাইতে পছন্দের সম্পত্তির নাম ছিল একটা খেজুরের বাগান, বাগানটির নাম ছিল বাইরুহা। বলেন কি নাম? সবাই বলেন, আবার বলেন, বলেন বাইরুহা, বলেন বলেন। বলে হুজুর আপনি বাগানের নামটা আমরা দিয়ে বলাইতেছেন কেন? হাদিসটা বোঝার জন্য। এই সাহাবীর সবচাইতে পছন্দের বস্তু ছিল বাইরুহা, খেজুরের বাগান। প্রশ্ন, এই বাগানটা কেন পছন্দের? দুই কারণে। বলেন তো কই কারণে? দুই কারণে। এক নাম্বার, ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, রাসূলের মসজিদে নববীর মেহরাবের সীমানা শেষ, এই সাহাবীর বাগানের সীমানা শুরু। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিবিন। আল্লাহর রাসূল কখনো কখনো মসজিদে নববীতে নামাজ পড়ায়া নামাজ শেষ করে দূর দিয়া সাহাবীর বাগানে প্রবেশ করতেন। তার বাগানে একটা মিষ্টি পানির কূপ ছিল, রাসূল এটা থেকে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলে, যেহেতু নবী যে আমার বাগানে বেশি বেশি প্রবেশ করে, এই জন্য বাগানটা আমার সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কে প্রবেশ করত? বলেন কে? চিনেন নাই তো কোন মানুষটা প্রবেশ করত? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা, পৃথিবীর ইতিহাসে যে সমস্ত উলামায়ে কিরাম ইলম অর্জনের জন্য, দ্বীন প্রচারের জন্য কষ্ট বরদাস্ত করেছে, এদের জীবনী লেখছে একটা কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল। ওই কিতাবের ভূমিকায় লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা জানো না আবু তালহার বাগানে কে প্রবেশ করত? আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার আগের যত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার পরের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুলসিরাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, শুধু আমার নবীরে ঢাইলা দান করে দিয়েছে। এই নবী যার বাগানে প্রবেশ করবে নিশ্চিত তার বাগান সবচেয়ে প্রিয়। সাহাবী বলে, এটা আমার সবচেয়ে প্রিয় বাগান, এটা আমার সবচেয়ে প্রিয় বাগান। এবার আনাস ইবনে মালিক বলে, ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া, এই আয়াতটি যেদিন নাযিল করা হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটি যেদিন নাযিল করা হলো, কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহ, বাগানের মালিক আবু তালহা দৌড়ে নবীজির দরবারে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। গিয়ে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আবু তালহা কেন আসছো? কোন বিগো আল্লাহ নাকি বলছে পছন্দের জিনিস খরচ না করলে জান্নাত পাওয়া যাবে না? বলে, হ্যাঁ বলছে তো। ওগো নবীজি, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি ভালো করে জানেন, সাহাবারা ভালো করে জানে, মানুষ ভালো করে জানে, মদিনাওয়ালারাও ভালো করে জানে, মক্কাওয়ালারাও ভালো করে জানে, বাইরুহা বাগানটা আমার কোটি কোটি টাকার ভিতরে সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ বলেন। তো কি হইছে, কি করবা? কোন বিগো আমার বাইরুহা বাগানটার দরকার নাই, আল্লাহর ভালোবাসার ওই জান্নাতটা আমার দরকার। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার বাগানটা এই মুহূর্তে আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। দিয়ে দিছে বাগানটা। বাগানটা কত বড় ছিল জানেন? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখে, এই বাগানটা ইনি আর পরে দান করতে পারে নাই। রাসূল বললেন, দান করার দরকার নাই, তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা অসহায় এদেরকে বন্টন করে দিয়ে দাও। বন্টন করে দিয়ে দিছে। এর একটা বন্টন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান একজনের কাছ থেকে কিনছিলেন একটা অংশ 12 লক্ষ দিরহাম দিয়ে। একটা অংশ যদি 12 লক্ষ দিরহাম হয়, তো শত শত মানুষের মধ্যে বাগানটা বন্টন করছে, পুরোটা বাগান মিলে কত কোটি কোটি টাকা হবে বলেন? এবার এই সাহাবী নিজের পছন্দের জিনিসটার উপরে আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দিছে না? দিয়েছে কিনা বলেন? তাহলে দুইটা আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, আরেকটা আয়াত ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান। দুই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ কোরআনে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন? এবার আসেন নবীজি হাদিসে কি বলে দেখি। এক নাম্বার, বুখারীর বর্ণনা, নবীজি উদ্বুদ্ধ করছে। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে আসলেন। সব সাহাবারা নবীর সামনে বসা। আল্লাহর রাসূল বলে, ও সাহাবারা, তোমাদের কিছু ভাই আশআর গোত্রের সাহাবারা, এদের একটা প্রশংসা রাসূল করতে লাগলেন। আল্লাহর রাসূল বলেন,
ইন্নাল আশআরিয়িন ইযা আরমালু ফিল গাজ, শোনো শোনো, আশআর গোত্রের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে খাবার শূন্য হয়ে পড়ে, এদের যখন খাবার শেষ হয়ে যায়, এদের যখন রসদ শেষ হয়ে যায়, এরা কি করে জানো? বলে কি করে? মনে করো 50 জন যুদ্ধের ময়দানে আছে, কয়জন? 50। আল্লাহর রাসূল বুঝাইতে চাচ্ছে 45 জনের খাবার একদম শেষ, একদম নীল, কিচ্ছু নাই। 45 জনের কাছে কোনো খাবার নাই, আর 5 জনের কাছে অল্প অল্প কিছু খাবার আছে। এবার আল্লাহর রাসূল বলে এরা এতটাই ভালো মানুষ, জামাউ মাকানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ, এরা একটা চাদর বিছায়া 5 জনের কাছে যেই অল্প অল্প খাবারটা আছে, ওই খাবারটা 5 জন একটা চাদরে ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুম্মা তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিয়া, এই যে মনে করেন এইরকম ছোট একটা পাত্র, এর চাইতে ছোট একটা পাত্র। আল্লাহর রাসূল বলেন এরা এতটাই ভালো, 5 জনের খাবারটা একটা বিছানায় একটা চাদরে তারা ঢেলে দেওয়ার পর ওই 5 জনের খাবারটা ফি ইনাইন ওয়াহিদ, ছোট্ট একটা পাত্র দিয়ে আবার 50 জন সমান করে বন্টন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝেন নাই? হাদিস বুঝেন নাই? আরে 45 জনের খাবার একদম কি নাই, শেষ। আর 5 জনের কাছে অল্প 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 কিছু খাবার আছে, একদম অল্প খাবার, একদম অল্প। এই 5 জনের খাবারটা ইচ্ছে করলে 5 জন এদের কাছে রেখে দিতে পারতো। নবী বলে এরা রাখে না, এরা এতটাই ভালো, ওই 5 জনের খাবারটা একটা বিছানায় তার একটা চাদরে ঢেলে দেওয়ার পর এই 5 জনের খাবারটা আবার 50 জন সমান করে বন্টন করে নিয়ে যাবে। তাহলে 5 জন 45 জনকে নিজের উপরে প্রাধান্য দেয় নাই, দিছে কিনা বলেন? এই হাদিস থেকে আমরা পাইলাম রাসূল আমাদেরকে বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করলেন। 2 নম্বর, বুখারীর বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুআমুল ইসনাইন কাফিস সালাসা, আল্লাহর রাসূল বলেন 2 জনের খাবার। বলেন কয় জনের খাবার? সবাই বলেন 2 জনের খাবার। রাসূল বলেন কাফিস সালাসা, 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে না? এবার 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস আল হাদ্দু আলাল ইসাব আলান নাফস, রাসূলের এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত উম্মত যেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস দ্বারা নবীর এটা উদ্দেশ্য। 2টা হাদিস গেল। 3 নম্বর, বুখারী শরীফের 602 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আন্না আসহাবাস সুফা কানু উনাসান ফুকারা, নবীজির একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফা, যেই মাদ্রাসার সীমানাটা এখনো রাসূলের রওজার পিছনে আছে। পুরো মসজিদে নববীর ফ্লোর থেকে 1-1.5 হাত উঁচু। হাজী সাহেবরা হজ করতে গিয়ে ওই মাদ্রাসাটার চতুর্দিকে দাঁড়ায় থাকে একটু বসে বরকত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেবরা দাঁড়ায় থাকে, একটু যদি বসতে পারতাম। এই মাদ্রাসার ছাত্র সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান বলে, ওই রাসূলের ওই মাদ্রাসার অধিকাংশ ছাত্র ছিল অসহায়। কি ছিল ভাই? সবাই বলেন না, কি ছিল? এতিম ছিল, অসহায়, দস্যু, দরিদ্র ছিল। অসহায় দরিদ্র ছিল। এবার আব্দুর রহমান বলে, আল্লাহর রাসূলের এই সাহাবার অসহায় দরিদ্র হওয়ার কারণে নবীজি একদিন লুজিং করতেছে। লুজিং, সুবহানাল্লাহ বলে না? লুজিং করে কে? নবীজি লুজিং করে। কেমনে লুজিংটা করে দেখেন। আল্লাহর রাসূল একদিন বললেন, এই সাহাবারা, মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন, ও সাহাবারা, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের যাদের ঘরে কয়জনের খাবার? কথা বলে না রে। 2 জনের খাবার। নবীজি লুজিং করে। রাসূল, আমরা আমাদের হুজুররা লুজিং করে, যেটা এই জমানা থেকে না, রাসূলের জমানা থেকে শুরু হয়েছে। বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে লুজিং রাখবা। যাদের ঘরে 3 জনের খাবার আছে, চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্রকে লুজিং রাখবা। যাদের ঘরে 5 জনের খাবার আছে, ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে লুজিং রাখবা। সুবহানাল্লাহ বলেন। নবীজি সকালবেলা লুজিং রাখার এই বক্তব্যটা দিয়ে চলে গেছে।
আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব তিরাদ দাইফ, আল্লামা শামসুদ্দিন জাবি তার বিখ্যাত কিতাব সিয়ারু আলাম ইবনে নুবালার মধ্যে লেখেন, কান আহলুস সুফা ইদা আমসাও, রাসূল ভাষণটা দিয়ে চলে যাওয়ার পর সন্ধ্যা যখন হয়ে গেল, মদিনার অলিগলি থেকে মানুষ একের পর এক মসজিদে নববীতে আসলো। আয়েশা ইনতালাক রজুল বির রজুল, কেউ আয়েশা বলে আমি একজনকে লজিং রাখতে পারবো, আমার ঘরে চলে আসেন। কেউ আয়েশা বলে আমি দুইজনকে খাওয়াইতে পারবো, আমার ঘরে চলে আসেন। কেউ আয়েশা 5 জন নিয়ে যায়, কেউ আয়েশা 10 জন নিয়ে যায়। কিন্তু ইমাম শামসুদ্দিন যাহাবী বলে ওয়া আম্মা সাদ ইবনে উবাদা, নবীর একজন সাহাবী ছিলেন নাম তার সাদ ইবনে উবাদা, ওয়া ইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি আয়েশা প্রতি রাতে 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ, কয়জন? আপনি এবার চিন্তা করেন, যেই লোকটা প্রতি রাতে 80 জনকে খাবার খাওয়াইছে, তিনি কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে বলেন? কি পরিমাণ প্রাধান্যটা দিছে? 80 জনকে খাবার খাওয়াইছে, 80 জনকে। শুধু 80 জনকে খাবার খাওয়ায় শেষ না, 80 জন সাহাবী উনার করে খাবার খায়, উনি এই ফাঁক দিয়া নিজের ছাদে উঠছে। ছাদে এটা একটা ছোট্ট ঘোষণা করে, মান আহাব্বা শাহমান ওয়ালাহমা, এই তোমাদের মদিনা মানুষ, তোমাদের যাদের ঘরে সপ্তাহের পর সপ্তাহ চলে গেল গোশত পাক হয় না, গোশত খাইতে পারো না, ভালো খাবার খাইতে পারো না, তোমরা শোনো, ফালিয়াতি সাদ ইবনে উবাদা, তোমাদের জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে, আসো আমি খাওয়াবো, আসো। তিনি পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী, আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর এই সাহাবীর ঘরে নবীজির লজিং ছিল। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, এই সাহাবীর ঘরে নবীজির লজিং ছিল। উনি রাস্তায় হাঁটতেন, মসজিদে নববীতে যাইতেন, ওনার সাথে একটা খাবারের প্লেট থাকতো, এই সাদ ইবনে উবাদা এই খাবারের প্লেটটা সাহাবাদেরকে দেখাইতেন আর বলতেন, এই শোনো, আমার এই প্লেটটা রসুলের সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে। রসুল যখন যেই বিবির ঘরে, আমি সাদের খাবার তখন সেই বিবির ঘরে চলে যেত। তাহলে এই 3 নম্বর হাদিস থেকে আমরা পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা, বলেন? বুঝেন নাই? করছে কিনা?